হবে নাহি কছু কলঙ্কে নিহার গলায় পড়িতেছু তুমি বলবে রাতে রাধে তুমি বলবে আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ তুমি বলবে রাতে রাধে যে প্রেম করেছিলেন 7 দিনের সদিকা মন্দিরে রাজা রানী গোবিন্দকে ভালোবেসেছিলেন সেই ভালোবাসার ডেফিনেশন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা তাকে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। যে প্রেম কাগজের পাতায় লিপিবদ্ধ করলে সারাটা জন্মে শেষ হবে না সেই প্রেম। হ্যাঁ, আমার রাধারানী যে প্রেম করেছিলেন প্রীতি বিরীতি কিরিতি হৃদয়ে লাগল সে পরানো কালিলে প্রীতি না পরানো কালিলে প্রীতি না প্রীতি করো লোকে প্রীতি বলিয়া এতি নয় আগো বলিয়া এতি নয় আগো বলিয়া এতি নয় আগো বলিয়া এতি নয় আগো কোন পুতা না জানিয়াছিল পুতা বলি না জানিয়াছিল পুতা না জানিয়াছিল পুতা যে প্রীতি কত কহিয়া পুতি কত কহিয়া পুতি পরানো পুতি জোতা পুতি জোতা বলছেন পরানো ছাড়িলে প্রীতি না ছাড়ে প্রীতি বড় লোকে প্রীতি বলিয়া এই 3টা অক্ষর না জানি আছিল কুতা প্রীতি কণ্টক মানে কাটা প্রীতি কণ্টক কহিয়া পুতিল পরানো পুতুলি জোতা চিনলুবে নিগদ আহল বনে ব্যাধ মারিল বুকে জলের সপরি আহার করিতে বর্ষি ঠেকিল বুকে চিনলুবে মৃগ মৃগত হরিণ চিন মানে ঘাস ঘাস খাইবার লাগে প্রত্যেকদিন একটা হরিণ বনে যায়। একদিন ব্যাধের চৌকে পড়ে গেল এই হরিণটা, মনে মনে হরিণ এই ব্যাধ চিন্তা করছে আজও যখন এসেছে কালো আসবে, ওই বলে হরিণটা ঢুকার আগেই সে একটা বাঁধ পেতে বসে আছে। যেই মাত্র হরিণটা ঢুকেছে তীর মেরে হরিণটাকে মেরে ফেলছে। জলেরও সপরি আহারও করিতে, সপরি শব্দের অর্থ কি মা? সপরি শব্দে আপনাদেরকে জিজ্ঞাসা করছি না, সপরি শব্দের অর্থ হচ্ছে মাছ। মাছ যখন আপনারা পুষ্করিণীতে বর্ষি বাইতে যান, বর্ষিটার কাটার মধ্যে আপনারা কি দেন? একটা আদার দিয়ে বর্ষির কাটাটা দেখে পেলেন যেন মাছে বুঝতে পারে যে এটা তার আদা। কিন্তু মাছে যদি জানতো যে এই আদারের ভিতরে কাটা আছে, মাছ খাইতো? রাধারানী বলছেন প্রাণনাথ তোমার কৃষ্ণ নামের ভিতরে, তোমার নামের ভিতরে বন্ধুরে এমন কাটা যে আছে কোন বাগিনী জানে রে গো। আগে জানি না যেমন হবে ওরে বধূ, প্রীতি করিয়া আমি সুখ যে পাইব শুনিলাম একদিন ললিতার মুখে। ওরে অমৃত বলিয়া আমি গরলকি খাইলাম আপন মুখে। আপনারা জানি না কতটুকু ভালোবাসেন চণ্ডীদাস আমার কীর্তন জগতের গুরু। আমি এই গানগুলো
যখন একা একা ঘরের মধ্যে রাত্রিবেলা একা একা গায়, নয়ন জলে বুক বেশি যায়। যে মানুষ যদি এই কীর্তনগুলা যদি প্রতিটি পরিবারে, গত বছর হয়তো বলে গিয়েছি, একটা গ্রন্থ কেনার জন্য, প্রতিটি ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য। গ্রন্থটির নাম হচ্ছে বিদ্যাপতি চণ্ডীদাস। জানি না কেউ কিনেছেন কিনা, এটা আমি বলে গিয়েছি আমার মা বোনেদেরকে, যে চণ্ডীদাস বিদ্যাপতি বই যদি আপনাদের ছেলে মেয়েদের পড়ার পাকে পাকে দিয়ে দেন, তাহলে আপন মানুষকে খুঁজে পাবে। আমাদের প্রতি করে এই গ্রন্থ নাই বলে আজ আমাদের ছেলেমেয়েরা বিভ্রান্ত রাস্তায় রাস্তায়। আসল বস্তুটা আমরা পাইনি। এই দেখুন রাধারানী কি বলছেন, বধু সুখের লাগিয়া হে গরবা দিলাম, বন্ধু জনলে পুড়িয়া গেল, হরে অমৃত সাগরে, হরে বন্ধু শিকান করিতে, আমার সকলই গড়াল বেল রে বন্ধু, সকলই গড়াল বেল, হরে অমৃত সাগরে ভব সিংহান করিতে, আমার সকলে গরল বেল রে বন্ধু, আমার সকলে গরল বেল। রাধারানীর প্রশ্নের জবাবে গোবিন্দ কি বলছেন, এমন দিন কি হবে আমি দেখব দলিব, রাধে গতরিব তোমার ভাব, হরে ব্যাকুল হইয়া আমি কান্দিয়া বেড়াব, আমি আনন্দ করি বললাম গো রাধে, আমি আনন্দ করি বলা, আমি আনন্দ করিব, আমি আনন্দ। আমার যুবক বন্ধুদেরকে প্রার্থনা করছি আপনাদের পায়ে ধরে এই গানগুলো মন দিয়ে শুনবেন। আর এই গানগুলো শুধু এখানে রেখে যাবেন না, এই গানগুলো বাড়িতে নিয়ে যাবেন, অতি সহজে বৃদ্ধ হবেন না। কন্যার দিন আলোচনা করব, অদরাকে ধরতে হবে। মানুষ বুড়ো হয়ে গেল, বুড়ো তো হবে কিন্তু সময় আছে। মানুষ তার আসল বস্তুকে চিনে না। দেহার মধ্যে তিনটি পুষ্প, একটি পুষ্প সাদা, একটা পুষ্পে ঠাকুর কৃষ্ণ, অন্য পুষ্পে রাধা। গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে কোনোদিন বলেছেন যে গুরু এই তিনটা পুষ্প, আস্তে আস্তে দেহের তিনটা পুষ্প কোথায়? আগে দেহ তত্ত্বকে জেনেছেন। দেহের নাসিকার মধ্যে কে, কর্ণের মধ্যে কে, চক্ষুর মধ্যে কে, আমার টুটের মধ্যে কে, জিহ্বার মধ্যে কে, কণ্ঠের মধ্যে কে, বাহুতে কে, তার শাখা কি, তার প্রশাখা কি, তার স্বরূপ কি, তার বর্ণ কি। উনি জিজ্ঞাসা করেছেন, যেদিন দীক্ষা নিয়েছেন পরের দিন ওই মন্ত্র ভুলে গিয়েছেন। বলে না বাহ, আমি তো নবদ্বীপের গুরুর কাছে দীক্ষা নিচ্ছি, মনে মনে একটা অভিমান, কিন্তু বীজ তো মনে নাই। বিষটা দিয়ে তো গুরুদেব বলেছিলেন এই বিষটাকে যত্ন করিও। বাড়ি সুন্দর করে বেড়া দিয়ে গিয়েছিলেন, দাদুর সঙ্গে তিলক দিয়ে। বেড়া কোথায়? সাধু সাজার জন্য তো দাদুর সঙ্গে তিলক নয়, এই বাড়িটাকে বেড়া দিলেন। এটা স্কিন দিয়ে বেড়া দেওয়ার কারণ কি? যে কোনো জীবজন্তু যেন প্রবেশ না করে। তাহলে এটা হচ্ছে দেহ জমি। এই দেহ জমির মধ্যে আবাদ করতে হবে তাকে। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে পন্ত শোনা। একদিন লাঙ্গল দিয়ে চাষ করেছ, লাঙ্গল হচ্ছে বীজ মন্ত্র, আর গুরু হচ্ছেন লাঙ্গলের ধারালো অস্ত্র। তিনি কুড়ে কুড়ে আপনার দেহটাকে চাষ করে বীজ রোপণ করে, এই বীজ অঙ্কুরিত হবে, তারপর ফল ধরবে, আর আপনার ফল পেয়ে হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এটাকে জানতে হবে। শুধু দীক্ষা নিলাম আর দীক্ষা দিলাম, গুরু হলাম, শিষ্য হলাম হবে না। পুণ্যার দিন আপনারা আসবেন, সেই তত্ত্ব কথাগুলো চেষ্টা করব আমার গুরুদেব আমাকে দিয়েছেন সেটা যেন আপনাদের মধ্যে দিতে পারি।
তাই আমার রাধারানী কি বলছেন, গোবিন্দ কি বলছেন, এমন দিন কি হবে আনন্দ করি ভোলাবে আনন্দ করি যুগ হয়ে যাব আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু সেই গৌর দেহ আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু ষষ্ঠী মান্ত দ্বাদশ গোপাল অষ্টক বিরাজ ছয় চক্রবর্তী অগণিত বৈষ্ণব ভক্তগণ নিয়ে আজ সেই শিবা সঙ্গনে পদার্পণ করেছেন। তিনি কৃপা করে এসেছেন, তিনি যদি না আসেন এখানে সুসেন বৈদ্য নয়, ভারতের কোনো কীর্তনে এসে গান করতে পারবে না যদি তার কৃপা না হয়। তাই আপনারা ভক্ত বৈষ্ণব সবার চরণগুলি মস্তকে ধারণ করে আমরা শুভ দিবসের কাজ শুরু করছি। অজয় রে